नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल जेटी नोभा ভিলেজ গার্ল। তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভ শুভেচ্ছা। তো তাই জন্য কিন্তু আজকে আমি সকালবেলা স্নান করলাম আর পূজার জন্য কিছু আমি লাল ফুল ছিঁড়ছিলাম। যেহেতু আমাদের বাগানে ফুলের গাছ আছে সেই জন্য কিন্তু আমি বাগান থেকে কিছু লাল ফুল ছিঁড়ছিলাম পুজোর জন্য। তো তাই জন্য রাখি পূর্ণিমার জন্য কিন্তু আমরা তৈরি হয়ে নিব আর তাদেরকে রাখি পরাবো। তো বলতে না বলতে কিন্তু আমরা তৈরি হয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু আমার দিদিরা অনেক মিষ্টি আয়োজন করেছিল রাখি পূর্ণিমা বলে। আর আমি তো ফাঁকিবাজ, আমি তো কোনো মিষ্টির আয়োজন করিনি, শুধু লাড্ডুটা আমি দিয়েছি। আর এখানে তো আমার ভাইরা খেলায় ব্যস্ত হয়ে পড়েছে আর আমি এখানে কিন্তু একটু রাখি তাকে খুলছি। আমার খুব ভয় লাগছে, কারণ কি পিন ঢুকে গেলে একবারে মুশকিল বের করা, রক্ত বের হয়ে যাবে। তো তারপর কিন্তু আমাদের সব দাদারাই চলে এসেছে, তোমরা দেখতে পারছো। আমার এখানে রাহুল দাদা, সাগর দাদা, আমার ভাই সবাই কিন্তু চলে এসেছে। তো আমার দিদি কিন্তু এখনো প্রথমে শুরু করবে রাখি বাঁধা, তারপর আমরা সবাই বাঁধবো। তো দেখো আমার দিদি কিন্তু এখন সবাইকে রাখি বাঁধছে, তোমরা কিন্তু তা দেখতেই পারছো। দেখো এখানে আমার দিদিরা কিভাবে রাখি বাঁধে। এটা কিন্তু আমার সাগর দাদা। আর এখন কিন্তু আমার দিদি আস্তে আস্তে সবাইকেই রাখি পরিয়ে দেবে। এখানে কিন্তু আমার আরেকটা দিদি পড়াচ্ছে, সবাই মিষ্টি খাওয়াতে একবারে ব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে কিন্তু আমার রাহুল দাদা আছে, রাহুল দাদাকে এখন দিদি রাখি পরাচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ। তো দেখো আমার দিদি কিন্তু রাখি পরাচ্ছে, কারণ এখন আজকে রাখি পূর্ণিমা। তো আমার কিন্তু সব দাদারাই এসেছে এবং রাখি পূর্ণিমাতে কিন্তু আমাদের খুব ভালো লাগে দাদাদেরকে রাখি পরানো। তোমরা কি রাখি পূর্ণিমা করো? যদি করে থাকো তাইলে প্লিজ কমেন্ট বক্সে তোমরা লিখে দিও যে তোমরা রাখি পূর্ণিমা করো কি করো না। তো আমার কিন্তু আজকে মামা বাড়ি থেকে আমার ভাইও এসেছিলো, আমি আমার ভাইকে আসতে বলেছিলাম, তো তাই জন্য আমার ভাই চলে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাইকেও এখন দিদি পড়াচ্ছে, দিদির পরে কিন্তু আমি পড়াবো আর আমার পরে পড়াবে দিদি, কিন্তু আমার পরে পড়িয়ে দিবে বৃষ্টি দিদি। তো আমাকে কিন্তু এখন ভিডিও করতে হচ্ছে, কারণ কি আমাকে ভিডিও করতে রেখে দিয়েছে দাদা। তো দেখো এখানে কিন্তু আমার দিদি সবাইকে রাখি পড়াচ্ছে আর দিদির পরে কিন্তু আমি পড়াবো। তো আমিও কিন্তু পড়াচ্ছি, আমি দাদাকে বহুতবার টিপটা দিয়েছি কিন্তু দাদা টিপটা দিতে চাইছিল না। তো তারপর কিন্তু আমি দাদাকে রাখি পরালাম, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আমার দাদাকে কিন্তু আমি এখন রাখি পরাচ্ছি, যেহেতু আমি আমার একটা দাদা নেই সেহেতু আমার জ্যাঠতুতো ছেলে, আমি তাকেই রাখি পরাই প্রত্যেক বছর। তো আমার দাদা কিন্তু খেতে চাইছিল না মিষ্টিটা, কিন্তু তা আমি জোর করে খাইয়ে দিলাম আর একবার মুখটায় ঢুকিয়ে দিলাম আমি। তো তারপর কিন্তু আমি আস্তে আস্তে সবাইকেই পরিয়ে দিচ্ছি রাখি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমি সবাইকে আস্তে আস্তে পড়াবো। এখন কিন্তু আমি আমার মামার ছেলেকে পড়াচ্ছি, তোমরা তো দেখতে পাচ্ছ। আর সে কিন্তু খুব খুশি আজকে রাখি পড়া দেখে। তো এখানে কিন্তু আমার একটা দুষ্টু বোন, এখন আমার বোন পড়াচ্ছে রাখি, কারণ ওরও ভালো লাগে রাখি পড়াতে। তোমরা দেখতে পাচ্ছ ওর রাখি পরিয়ে দিল, ও এখন আমার ভাইকে রাখি পরাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমাদের খুব আনন্দ হয় এই দিনে, আমরা দাদাদেরকে রাখি পরাই, আমাদের খুব মজা লাগে। আমরা রাখি পূর্ণিমায় কত মিষ্টি খেতে পারি, দাদাদের রাখি পরাই, আমাদের খুব ভাল লাগে। আমার বোন কিন্তু রাখিটা পরাতে পারছিল না, ওর রাখিটা বারবার খুলে যাচ্ছিল, কিন্তু তাও বহুত কষ্টে সে রাখিটাকে পরাতে পেরেছিল। আর এখন কিন্তু আমার বোন লাস্ট শেষে আমার দাদাকে রাখি পরাচ্ছে, তা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর এখন লাস্টে কিন্তু মা রাখি পূর্ণিমার উপলক্ষে কিছু ভাত চড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমাদের ভিডিও আমাদের কেমন লাগে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো এবং আমাদের পাশে থেকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।